আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রথমবারের মতো কুরবানির শ্বশুরবাড়িতে, তাই অনেক এক্সাইটেড। সকালে উঠে ব্যাগপত্র সব গুছাই নিছি। আমরা বের হয়ে পড়ছি স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের অনেক লেট হয়ে গেছিলো, এই জন্য অটো মামাকে অনেক তাড়া দিচ্ছিলাম যে মামা একটু তাড়াতাড়ি, হাতে সময় কম। অনেক টেনশন হচ্ছিল আমাদের যে আমরা ট্রেনটা পাবো কি না। অবশেষে আমরা স্টেশনে চলে আসলাম, আর এখানে আসি শুনি যে ট্রেন আসতে আরও কিছুক্ষণ লেট আছে, তাই আমি একটু ঢং করে নিচ্ছিলাম। তারপরে আমরা ট্রেনের জন্য ওয়েট করতেছিলাম, আর আমি আমার হাজব্যান্ডকে বারবার জিজ্ঞেস করতেছিলাম কখন ট্রেন আসবে, কখন ট্রেন আসবে। বেচারা আমার উপর বিরক্তি হয়ে গেছে। আর এখানে আমাদের মতো অনেক লোক এখানে অপেক্ষা করতেছিল কখন ট্রেন আসবে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে ট্রেনটা চলে আসলো। পরে আমরা ট্রেনে উঠে পড়লাম। এই তো ট্রেনে অনেক ভালো লাগতেছে। অনেক দিন পরে ট্রেনে উঠলাম, সত্যি অনেক ভালো লাগতেছে। এই তো আমরা যাচ্ছিলাম। এখানে একটা স্টেশনে অনেকক্ষণ ধরে থামেছিল, কি যেন এক কারণে, জানি না আমি। আর এখানে হচ্ছে অনেকগুলা ছেলে খেলতেছিল, ওদের খেলা আমি দেখতেছিলাম, ভালোই লাগতেছিল, ওরা কত মজা করে খেলতেছিল। এরপর আমরা পার্বতীপুর রেল স্টেশনে চলে যাই। ওখানে কিছুক্ষণ বিরতি করার পর, কিছু খাওয়ার পর আবার ওখান থেকে ট্রেনটা ছেড়ে দেয়। এই তো যাচ্ছিলাম, আর মাঝে মাঝে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। দেখেন ট্রেনগুলো কত সুন্দর, সবুজ ঘাস, ভালোই লাগতেছিল। ফাইনালি আমরা জয়পুরহাটে নামে গেছি, আর এখানে শ্বশুরবাড়ির জন্য কিছু ফল কিনতেছিলাম। আমার এই লাল ফলটা অনেক ভালো লাগে, তাই ভাবলাম বাসার সবার জন্য নিয়ে নেই। আমাদের ফল কেনা শেষ, এবার আমরা মিষ্টির দোকানে চলে আসি মিষ্টি নেওয়ার জন্য। তো আমাদের সব কিছু নেওয়া শেষ, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম একটা খোলা ভ্যান নিয়ে। এই ভ্যানগুলোতে উঠতে আমার অনেক ভালো লাগে। আর আমার শ্বশুরবাড়ির এলাকার রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর, দুই পাশেই গাছ। ফাইনালি আমরা বাসায় চলে আসি। বাসায় চলে আসার পরে খাওয়া দাওয়া করে রেস্ট করে, কালকে যেহেতু ঈদ, আমার শ্বশুর তো অনেকগুলা হচ্ছে ছুরি দা নিয়ে বসে বসে ধার দেওয়ার জন্য। এই বড় বড় ছুরি দাগুলো বছরে একদিনে বের করা হয়, তাই এগুলো অনেক দিন যেহেতু পড়ে থাকে, এগুলো ধার দেওয়া হয় না, তাই জং ধরে থাকে। আর আমার শ্বশুর সেটাকে ঝাড় দিয়ে চকচক করে নিচ্ছিল, যেন হচ্ছে মাংস কাটার সময় কোনো প্রবলেম না হয়। আর এখানে অনেকগুলো আম, আমি তো দেখে অবাক, এত সুন্দর আম এতগুলো একসাথে, দেখতেই ভালো লাগতেছে। আমগুলা কত সুন্দর, লিচুর মতো। তো ফাইনালি আমাদের কুরবানির গরু আমার শ্বশুর নিয়ে আসছে, তো দেখার জন্য গেছিলাম। তো মাশাআল্লাহ গরু পছন্দ হয়েছে। ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।